যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় মার্কিন জনগণকে বরাবর আশ্বস্ত করেছিলেন তিনি দেশকে কোনো অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল সামরিক অভিযানে জড়াবেন না। আমেরিকার স্বার্থ রক্ষা এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করাই ছিল তার মূল স্লোগান। কিন্তু ক্ষমতায় বসার পর সেই প্রতিশ্রুতি থেকে অনেকটাই সরে এসেছেন তিনি। বর্তমানে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তিনি এমন এক যুদ্ধাবস্থা তৈরি করেছেন যা কেবল বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং ট্রাম্পের নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও দূরদর্শিতাকে দীর্ঘমেয়াদী সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ শুরু হয়েছে প্রায় ৩ মাস আগে। রণক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির জয় জয়কার এবং প্রায় প্রতিটি খণ্ডযুদ্ধে তাদের জয় এলেও যুদ্ধের মূল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এখন একটাই সংশয়: প্রেসিডেন্ট ট্রাম্প কি শেষ পর্যন্ত এই যুদ্ধে হেরে যাচ্ছেন? সামরিকভাবে ইরানকে আঘাত করা গেলেও কৌশলগত ও ভূরাজনৈতিকভাবে ট্রাম্প কোনো চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারেননি। রণক্ষেত্রে ছোট ছোট জয়গুলোকে কিভাবে একটি স্থায়ী ও টেকসই ভূরাজনৈতিক সাফল্যে রূপান্তর করা যায় তা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো স্পষ্ট শেষ রেখা বা এক্সিট স্ট্র্যাটেজি ছাড়া দুই পক্ষই এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে চলছে দোদুল্যমান কূটনীতি, আর অন্যদিকে ট্রাম্পের পক্ষ থেকে আসছে দফায় দফায় নতুন করে হামলা শুরু করার হুমকি। এই যুদ্ধাবস্থার মধ্যেও বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্প এখন কোনো কূটনৈতিক সমঝোতায় যেতে রাজি হবেন না, যা বিশ্ববাসীর কাছ থেকে তারা সর্বোচ্চ চাপ নীতি থেকে পিছু হটা হিসেবে গণ্য হতে পারে। বিশেষ করে বারাক ওবামা প্রশাসনের আমলে 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির কোনো পুনরাবৃত্তি বা অনুরূপ কোনো নমনীয় চুক্তি ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া অসম্ভব, কারণ তা তার রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য একটি বড় ধাক্কা হবে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ব্যর্থতার কথা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তার বিশেষ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে নির্বাচিত সব সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। তার মতে, পরিস্থিতি সম্পূর্ণ ট্রাম্পের নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনায় সব পথ খোলা রেখে প্রেসিডেন্ট তার পরবর্তী চাল নির্ধারণ করেছেন। আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগেই অজনপ্রিয় যুদ্ধে জড়ানো ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে বিশ্ব বাজারে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং জনমত জরিপগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় 6 সপ্তাহ পার হয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখন একটি শখের বা শাখের করাতের ওপর দাঁড়িয়ে আছেন। তার সামনে এখন মূলত দুটি পথ খোলা: একটি ত্রুটিপূর্ণ বা দুর্বল চুক্তি মেনে নিয়ে ইরানের সাথে সমঝোতা করা, বা তার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করবে; দুই, অথবা ইরান তার পুনরায় সামরিক উত্তেজনা বাড়িয়ে অঞ্চলটিকে একটি দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক সংকটের দিকে ঠেলে দেওয়া। ইরান সংকটে কোণঠাসা হয়ে ট্রাম্প প্রশাসন এখন জনমনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। তাই এই বিষয় নিয়ে ধারণা করা হচ্ছে, বিশ্লেষকরাও ধারণা করছেন, এর অংশ হিসেবে ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে নজর সরিয়ে কিউবার দিকে নিতে পারেন, যার ইঙ্গিত তিনি আগেও দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের উপদেষ্টারা কিউবা ও ইরানের বাস্তব পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ট্রাম্পের উপদেষ্টারা গোপনে স্বীকার করেছেন, প্রেসিডেন্ট ভেবেছিলেন ইরানের এই অভিযানটি গত 3রা জানুয়ারি ভেনেজুয়েলা অভিযানের মতোই সহজ ও দ্রুত শেষ হবে। কিন্তু ইরানের ভৌগোলিক অবস্থান, সামরিক প্রতিরোধ এবং হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণে আমেরিকার এই সহজ জয়ের হিসাব সম্পূর্ণ উল্টে গেছে। এত সমালোচনার মধ্যেও ট্রাম্পের নেওয়া পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়েছেন তার সাবেক
জ্যেষ্ঠ উপদেষ্টা আলেকজান্ডার গ্রে। তার মতে এই অভিযানের মাধ্যমে ইরানের সামরিক অবকাঠামো ও সক্ষমতা গড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, যা নিজে থেকেই একটি বড় কৌশলগত সাফল্য। এছাড়া এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো চীনের প্রভাব বলয় থেকে দূরে সরে এসেছে। তিনি গণমাধ্যমে তার সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং যুদ্ধবিরোধী সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোকে দেশদ্রোহী বলে অভিহিত করেছেন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প সর্বোচ্চ 6 সপ্তাহের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যুদ্ধ স্থায়ী হয়েছে তার চেয়ে দ্বিগুণ সময়, যা ট্রাম্পের পরিকল্পনায় ব্যর্থ হওয়ার অন্যতম বড় কারণ এবং প্রমাণও বটে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প প্রশাসনের প্রধান 3টি লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধ করা, মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব ও প্রক্সি নেটওয়ার্কের হুমকি দূর করা, এছাড়াও অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করে ইরানি জনগণের মাধ্যমে সে দেশের উৎখাত করা। আর বাস্তবতা হলো এর একটি লক্ষ্য অর্জিত হয়নি। আটলান্টিক কাউন্সিলের জোনাথন প্যানিকপ বলেন যে মারাত্মক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পরও ইরানের শাসকেরা টিকে আছে। ওয়াশিংটনের মূল ধাক্কা সামলে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা এবং হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারাকেই ইরানের একটি নিজেদের জন্য বড় সাফল্য মনে করছে। ইরান এখন আত্মবিশ্বাসী যে তারা ট্রাম্পের দেওয়া যে কোনো অর্থনৈতিক ও সামরিক কষ্টের চেয়ে বেশি সময় টিকে থাকতে পারবে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী তীব্র বিমান হামলার পরও ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে। উপরন্তু ইরানের সর্বোচ্চ নেতা কঠোর নির্দেশ দিয়েছেন যে এই ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশি হস্তান্তর বা পাঠানো যাবে না। বিশ্লেষকদের আশঙ্কা, এই যুদ্ধ ইরানকে সমঝোতার টেবিলে আনার পরিবর্তে উত্তর কোরিয়ার মতো গোপনে পরমাণু অস্ত্র তৈরিতে আরও বেশি উদ্বৃত্ত করতে পারে। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা না করেই ট্রাম্প এই যুদ্ধ শুরু করায় ট্রান্স আটলান্টিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। আর অন্যদিকে চীন ও রাশিয়া এই যুদ্ধের মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর সীমাবদ্ধতা, রণকৌশল এবং তাদের অস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যা ভবিষ্যতের বৈশ্বিক ভূরাজনীতিতে ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। এদিকে ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো রবার্ট কাগান এই যুদ্ধের দূরগামী ফলাফল নিয়ে একটি কলামে লিখেছেন যে এই ইরান যুদ্ধের পরিণতি অতীতের ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধের চেয়েও মার্কিন মর্যাদার জন্য বড় ধাক্কা হবে, কারণ মধ্যপ্রাচ্য হলো বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার প্রধান কেন্দ্রবিন্দু। তার মতে এই অঞ্চলে আগের স্থিতাবস্থায় ফেরার কোনো সুযোগ নেই এবং ট্রাম্পের পক্ষে এমন কোনো চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব নয় যা ওই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের হওয়া দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণ করতে পারবে। ট্রাম্পের সহজ জয়ের এই জুয়া তাই শেষ পর্যন্ত মার্কিন পররাষ্ট্রনীতির এক কৌশলগত ব্যর্থতা হিসেবেই ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।